প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো আর ভালো থাকবে এটাই আশা করি। অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি তপতী হালদার, সহকারী শিক্ষক বিজ্ঞান, টুঠামান্ডা উচ্চ বিদ্যালয়। টুঠামান্ডা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা, স্বাগতম। আর যেসব শিক্ষার্থীর সাথে আছি তারা হচ্ছে দশম শ্রেণী জীববিজ্ঞান অধ্যায় 2। এসো আজ আমরা কোষ সম্পর্কে একটু আলোচনা করি। তাহলে আমরা তাড়াতাড়ি ঝটপট বই খাতা কলম নিয়ে বসে পড়ি। তো আজ আমরা জানবো কোষ। কোষ কি? আমরা সবাই মোটামুটি জানি কোষ কি। আরেকটু জেনে নেই, কোষ হচ্ছে কি? জীবদেহের গঠন ও কাজের একক, অর্থাৎ জীবদেহের গঠন ও কাজের একককে বলা হয় কোষ। এই কোষ আবার নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার, একটা হলো আদি কোষ, একটা হলো প্রকৃত কোষ। আদি কোষ হলো যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। সুগঠিত নয় মানে সুগঠিত নয়, অর্থাৎ যেসব কোষের নিউক্লিয়াসের এই যে চারটি অংশ এগুলো থাকে না, সেটা হলো আদি কোষ। আর প্রকৃত কোষ হলো যেসব কোষের নিউক্লিয়াসের চারটি অংশই থাকে, সেটা হলো প্রকৃত কোষ। এই প্রকৃত কোষে আবার কাজের ধরনের উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হলো দেহকোষ, একটা হলো জনন কোষ। দেহকোষ হলো দেহ গঠনে অংশগ্রহণ করে, আর জনন কোষ হলো জনন কাজে অংশগ্রহণ করে। তাহলে আজ আমরা জানি যে কোষের প্রাণকেন্দ্র বলা হয় কাকে? কাকে তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, কোষের প্রাণকেন্দ্র বলা হয় কাকে? নিউক্লিয়াসকে। তাহলে আমরা নিউক্লিয়াস সম্পর্কে আমরা একটু জেনে নিই। নিউক্লিয়াসের প্রধান কয়টি অংশ থাকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিউক্লিয়াসের প্রধান 4টি অংশ থাকে। সেগুলো কি কি? নিউক্লিয়ার মেমব্রেন, উপরে দেখো, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম। এটা হলো 4টি অংশ। কি কি? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, আর হলো নিউক্লিয়ার রেটিকুলাম। আর এই যে দেখেছো যে নিচে নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার পর্দার উপরে অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্রের মাধ্যমে বিভিন্ন বস্তু যাতায়াত করে, ভিতরে বাইরে যাতায়াত করে। এটাকে বলা হয় নিউক্লিয়ার ছিদ্র বা রন্ধ্র। তাহলে আমরা নিউক্লিয়াসের কয়টি অংশ? 4টি অংশ। অর্থাৎ যেসব কোষের নিউক্লিয়াসের 4টি অংশ থাকবে সেটা হলো সুগঠিত কোষ, অর্থাৎ প্রকৃত কোষ। সেজন্য কোষের প্রাণ কেন্দ্র বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতর যে নিউক্লিয়ার রেটিকুলাম আছে সেটা হলো কি? নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম। এই ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ধারক ও বাহক। নিউক্লিয়াসকে প্রাণকেন্দ্র বলা হয়। তো আমরা নিউক্লিয়ার মেমব্রেন কোথায় থাকবে? নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণ। নিউক্লিয়ার আবরণী নিউক্লিয়াসের উপরে যে পর্দা থাকে সেটা হলো নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন
যাতায়াত করে। নিউক্লিয়ার মেমব্রেনে কি কি থাকবে, কি কি নিয়ে গঠিত? লিপিড এবং প্রোটিন। লিপিড ও প্রোটিন নিয়ে গঠিত নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে দেখো নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে যে রস থাকবে ঘন অর্ধ ঘন জেলির মতো, সেটা হলো কি নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম এখানে বিভিন্ন বস্তু থাকে নিউক্লিওপ্লাজমে। নিউক্লিয়ার মেমব্রেন আর হলো নিউক্লিওপ্লাজম। এরপরে কি? এরপরে হলো নিউক্লিওলাস। এখানে দেখো নিউক্লিয়াসের ভিতরে যে গোলাকার ঘন গোলাকার বস্তুটি দেখা যায় সেটা হলো নিউক্লিওলাস। সেটার নাম কি? নিউক্লিওলাস। আমরা কিন্তু নিউক্লিয়াস দেখলেই আমরা নিউক্লিওলাসটা চোখে পড়ে, অর্থাৎ ঘন গোলাকার বস্তুটাই হলো নিউক্লিওলাস। নিউক্লিওলাস কি কি থাকবে? নিউক্লিওলাস হলো আরএনএ প্রোটিন দ্বারা গঠিত নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাস গেল। তারপরে দেখো নিউক্লিয়াসের ভিতরে যে সুতার মতো যে অংশটি দেখা যায়, ছড়ানো ছিটি আছে সুতার মতো পেঁচানো, সেটা হলো কি? নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলামের আমরা জানি কি ক্রোমোজোম। এই ক্রোমোজোমই হলো কিন্তু বংশগতির ধারক ও বাহক। ক্রোমোজোম দেখো কুণ্ডলী পাকানো রয়েছে। এই ক্রোমোজোম বিভাজনের সময় এরা মোটা এবং খাটো হয়, তখন কিন্তু তাদের আলাদা ক্রোমোজোম হিসেবে দেখা যায়। কিন্তু যখন ভাসমান থাকে পানিতে, তখন কিন্তু এরা সুতোর মতো, তখন এদেরকে আলাদা করা যায় না। আর যখন পানি কমতে থাকে তখন এদের মোটা দেখায়, খাটো দেখায়, তখন এদেরকে আলাদা করা যায়। আর এই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো, ক্রোমোজোমে অসংখ্য জিন আছে। এই জিনগুলো বংশগতির ধারক ও বাহক। আর এটা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম নিয়ে যায়, সেজন্য জিনকে বলা হয় বা ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ধারক ও বাহক। আরেকটা আছে দেখো, নিউক্লিয়ার আবরণীর মাঝখানে অসংখ্য ছিদ্র থাকে। এখানে তো কয়েকটা দিয়েছে, ছিদ্র থাকে, এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। আর এই রন্ধ্রের মাধ্যমেই বিভিন্ন বস্তু কোষের অন্যান্য অংশ থেকে ভিতরে যাতায়াত করে। বিভিন্ন রস, রাসায়নিক বস্তু, বিভিন্ন ধরনের বস্তু যাতায়াত নিয়ন্ত্রণ করে এই রন্ধ্রের মাধ্যমে। তাহলে আজ আমরা কি কি পড়লাম? কোষের প্রাণকেন্দ্র বলা হয় কাকে? নিউক্লিয়াসকে। আর প্রকৃত কোষ কাকে বলা হয়? যেসব কোষের নিউক্লিয়াসের 4টি অংশ থাকবে সেটাই হলো প্রকৃত কোষ। অনেক কোষে আছে যে নিউক্লিওলাস নেই, শুধুমাত্র নিউক্লিয়ার আবরণী আছে, বা নিউক্লিয়ার আবরণী নাই, নিউক্লিওপ্লাজম আছে, সেগুলো কিন্তু প্রকৃত কোষ নয়, সেগুলো হলো আদি কোষ। আমরা প্রকৃত কোষে অবশ্যই জানি নিউক্লিয়াসের 4টি অংশ অবশ্যই থাকবে। এই 4টি অংশগুলো কি কি? নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা। এই পর্দা দ্বারা নিউক্লিয়াসের সমগ্র অংশকে ঘিরে রয়েছে, পর্দা দ্বারা ঘেরা। আর নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত যে মাঝখানে যে ভিতরে যে রস অর্ধ তরল ঘন, সেটা হলো নিউক্লিওপ্লাজম।
নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে যে ঘন গোলাকার বস্তুটি দেখা যায় সেটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়াসের মাঝখানে যে সুতার মতো পেঁচানো সূক্ষ্ম, এটাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রন্ধ্র, পর্দার গায়ে অসংখ্য ছিদ্র থাকে, এই ছিদ্রের মাধ্যমে বিভিন্ন বস্তু যাতায়াত করে, এটা হলো নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে আমরা জানলাম নিউক্লিয়াসটা কি কোষে এবং নিউক্লিয়াসের কয়টি অংশ। তাহলে আমাদের অবশ্যই বাড়ির কাজ থাকবে, আর সেটা থাকবে কি নিউক্লিয়াসের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করা। তাহলে এসো আমরা বাড়ির কাজ দেই। চিহ্নিত চিত্র অঙ্কন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।